আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ফটোশপের পাসপোর্ট সাইজের ছবির কাজ কিভাবে কমপ্লিট করতে হয় অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো তার আগে একটা কথা বলি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো আমি ফটোশপে এখন শুরু করতে যাচ্ছি। তো আমি ছবিগুলো দেখছি, আমার ছবিগুলোর ভিতরে যে ছবিটা ভালো হয় সেটা আমি ফটোশপে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি ছবি সিলেকশন করতেছি, অবশ্যই আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো আমি ফটোশপ ওপেন করছি এই মুহূর্তে, দেখুন আপনারা। তো আমি আমার লেভেল অনুযায়ী, মাপ অনুযায়ী আমি আমার কাজটি করছি। আমি মিলিমিটারে কাজ করি। তো 36 mm বাই হচ্ছে 46 mm। তো এক্ষেত্রে আমি ছবিটা আমার ইচ্ছা অনুযায়ী আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি সেট করছি আমার মতো করে, দেখুন আমি কাট করে দিলাম। তো এবারে কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি ঠিক মতন আমি বসিয়ে নিচ্ছি। তো একেবারে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি জুম করছি। অবশ্যই দেখুন আপনারা, দেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন যে কাজটি করতেছি, ছবিটা জুম করছে, জুম করে দেখছি। এবার আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কর্তন করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হারাতে হবে। তো এক্ষেত্রে আমি পেন্টিং টু পেন টুল ব্যবহার করব। তো এক্ষেত্রে আমি পেন টুলে ক্লিক করলাম, করে আমি দেখুন কীভাবে কাজ করছি। দর্শক অবশ্যই আমার সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা এভাবে যদি কাজ করেন, যারা নতুন স্টুডিওতে কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এভাবে কাজ করতে পারেন অতি সহজে। দেখুন আপনাদের পেন টুলের কাজ দেখাচ্ছি আমি। অবশ্যই এভাবে আপনারা কাজ করবেন এবং সুন্দরভাবে এটা পরিবেশন করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা। ছবির মানও ভালো থাকবে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলের যে সকল ভিডিও দেওয়া আছে A to Z, মনে করেন যে পার্ট থেকে শুরু করে অবশ্যই দেওয়া আছে। পাসপোর্ট সাইজের কাজ দেওয়া আছে, ছবির ব্যাকগ্রাউন্ড বোলার আছে, তারপরে আছে আপনার ডিজিটাল পেন্টিং আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ফুল ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আছে। এগুলো আপনারা দেখে নেবেন যে কীভাবে কাজ করতে হয়। অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো সর্বদা সর্বসময়। আরেকটা কথা না বললেই নয়, আপনারা যদি কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কীভাবে ভিডিও পেতে চান। অবশ্যই আমি আপনাদের সে ভিডিও দেওয়ার চেষ্টা করব সর্বদা সর্বসময়। তো অবশ্যই আপনি ভিডিওগুলো দেখবেন এবং আপনার স্টুডিওতে সুন্দর করে কাজটি করতে পারবেন। দর্শক দেখুন এখানে দাঁড়িয়ে আছে আমি কীভাবে কাটছি। অবশ্যই আপনারাও এভাবে কেটে নিতে পারবেন, সুন্দর করে কাটবেন, সুন্দরভাবে এভাবে কাটিয়ে নেবেন। তো প্রায় আমার কাটার কাজ শেষ হলো। তো দর্শক দেখুন আমি কীভাবে করছি, এর সঙ্গে মিলিয়ে দিবেন। মিলিয়ে দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মার্ক সিলেকশন, তারপরে এ নিয়ে 1% করে দেবেন, 1% দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে আমি লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C+V প্রেস করব। Ctrl+C+V। দর্শক অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা অনেক কিছু দেখতে পারবেন। যাই হোক দেখুন দর্শক, আমি লেয়ার তৈরি করছি। আমি উপরেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কর্তন লেয়ার আর নিচেটা হচ্ছে মূল লেয়ার। তো আমি মূল লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে Ctrl+A বাটন প্রেস করলাম, মূল লেয়ারের উপরে দিয়ে আমি ব্যাক স্পেস প্রেস করলাম। আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে অবশ্যই। তো Ctrl+A দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্যাক স্পেস প্রেস করলাম।
দেখুন অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা পাসপোর্ট সাইজের কাজ অতি দ্রুত করতে পারবেন। তো আমি ছবিটা জুম করে দেখতে পাচ্ছি যে ছবির উপরে অনেকটা দাগ আছে। তো দাগগুলো তোলার জন্য অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যে ছবির আমি জুম করছি, জুম করে ছবিতে অনেক দাগ মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি ছবিটা জুম করছি এবং একদম সিলেক্ট করে নিচ্ছি। দেখেন একটা ভালো অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে দেখুন দাগগুলো আমি তোলার চেষ্টা করছি। অবশ্যই আপনারা যারা ওই ফটোশপে কাজ করছেন অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা দেখলে অতি সহজে কাজটি করতে পারবেন। অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার ভিডিওর ইনবক্সে কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের সেরকম বোঝাবার চেষ্টা করব। সর্বদা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন দর্শক আমি কাজ করছি। তো দেখতে পাচ্ছেন দর্শক আমি দাগগুলো তুলে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা নতুন স্টুডিওতে কাজ করছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি শিক্ষণীয় বিষয়। তো আপনারা অবশ্যই দেখবেন যে কীভাবে ভালো মানের ছবি আপনারা দিতে পারেন। আপনারা এইভাবে সর্বোচ্চ মানের ছবি দিতে পারবেন যে এইভাবে কাজ করে। তো অবশ্যই আপনারা সর্বদা সর্বসময় সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। যারা নতুন কাজ করছেন একটু সময় লাগবে আপনাদের, তারপরেও আপনারা ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে আমার দাগগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটু লাইট দিব, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করছি। তো এখানে 3টে অপশান আসছে, আমি মিডিল অপশানে ক্লিক করলাম। আমি একটু লাইট বাড়ায় নিচ্ছি। তো দেখুন আপনারা আমি একটু লাইট বাড়াচ্ছি। তো আমি ওকে করে দিলাম। এক্ষেত্রে ওকে করে দিয়ে আমি ছবিটা আবার জুম করছি। তো আমার ছবিটা একটু পরিষ্কার করা প্রয়োজন, তাহলে আমি ফেস টুল ব্যবহার করলাম। এটা অংশ সিলেক্ট করে নিলাম আমি। তো এখন দেখুন দর্শক আমি শীট আমার বাড়ানো রয়েছে, আমি এখানে 5% করে দিলাম, বাকি 100% রাখলাম। তো আমি আবার সিলেক্ট করে নিয়ে আমি ওকে করছি, আমার কাজটা করছি। দেখেন অলরেডি ফেসটা পরিবর্তন হচ্ছে। দেখুন অলরেডি ফেস আমি ক্লিয়ার করছি, মুখ ফেসটা ওয়াশ করতেছি। অবশ্যই চাইলে আপনারা এইভাবে করতে পারবেন আপনাদের বাসায় বসে ল্যাপটপে স্টুডিওতে। তো দর্শক দেখুন আমি মুখটা ফ্রেশ করছি। অবশ্যই আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন অতি সহজে, অতি দ্রুত। দেখুন অলরেডি আমার ছবি প্রায় কমপ্লিটলি হয়ে গেছে। তো দর্শক এভাবে আপনারা অতি সহজে কাজটি করতে পারবেন। দেখুন এখনও মুখটা আমি ফ্রেশ করছি। তো আপনাদের যেখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা ফ্রেশ করে নেবেন। তো অলরেডি আমি মুখটা ফ্রেশ শেষ। এবারে আমি ফিল্টার মেনুতে যাবো। ফিল্টার মেনু সিলেক্টিভ কালার, আমার চুলটা একটু কালো করার জন্য, তাহলে আমি সিলেক্টিভ কালারে গেলাম, একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। তো দেখুন তো আমি দেখছি যে সাইডে কোনো সাদা অংশ আছে কিনা, সাইডে দাড়ির উপর দিয়ে একটু কালো করে দিচ্ছি। তো দেখুন আপনারা অলরেডি অটোমেটিকলি কালো হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কালো হচ্ছে। এভাবে আপনারা আপনাদের কাজটি অবশ্যই করতে পারবেন খুব সহজে, সুন্দর করে। অবশ্যই মানুষ সর্বদা সর্বসময় সুন্দর কাজের প্রতি উদ্বুদ্ধ থাকে। তো আপনারা আস্তে আস্তে কাজ করবেন, কাজটা সুন্দর হবে। অবশ্যই আপনারা এভাবে কাজটি চালিয়ে যান। তো ফিল্টার মেনুতে গেলাম, আমি গ্রেইন সফটওয়্যারে গেলাম। এখানে অটোমেটিকলি আমার 100% দেওয়া আছে। তো এইখানে আমি কমিয়ে দিলাম, আমি 18 নিয়ে আসলাম। অলরেডি আমি 15% ওকে করে দিলাম। তারপর আবার ফিল্টার মেনুতে যাবেন, যে কোডাকে এখানে আপনি 100% দেওয়া আছে, এখানে আপনি অটোমেটিকলি 50% দিয়ে ওকে করে দেবেন। যে কোনো ছবিতে 50% দিয়ে ওকে করে দেবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে ছবির এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে।